আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টা কোরআন কারীম শিক্ষার আজকে 22তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম পর্ব থেকে সিরিয়াল মেনটেন করে সবগুলো পর্ব দেখে আসা, তাতে করে আপনার জন্য বুঝতে সহজ হবে। আমরা আশাবাদী আমাদের পর্বগুলো যদি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন তাহলে হাফেজে কোরআনগণ যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে, আপনিও ইনশাআল্লাহ তাআলা ঠিক ওইভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন। শুরু করতে যাচ্ছি আজকের পড়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. نون واو بش نو حا يا زر حي نوحي ها ألف زبر ها نوحيها. نون واو بش نو حا يا زر حي ها ألف زبر ها نوحيها. এখানে দেখেন মাদের হরফের তিনটাই চলে আসছে। মাদের হরফ কাকে বলে বলেন দেখি সবাই। জি, আশা করছি আপনি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, মাদের হরফ হচ্ছে তিনটি। এই যে দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, এই পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদের হরফ। মাদের হরফে এক টানতে হয়। আমরা এখানে টেনে পড়লাম এক আলিফ। নু হি হা نوحيها. মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা, মা শা, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা পেশ হু, মা শা আল্লাহু। ميم ألف زبر ما، شين ألف زبر شا، ما شا، همزة لام زبر ال، لام خرا زبر الله، الله هابشه، ما شاء الله. মাশা চার লিফটান হবে। এই যে মাদের হরফ, হ্যাঁ এটা তো মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। মাদের হরফের উপর যদি মোটা চিহ্নটা থাকে, বামে যদি গোল হামজা থাকে, তাহলে এর মধ্যে মুত্তাসিল চার আলিফ টানতে হবে। আচ্ছা বলেন তো, এই আল্লাহ শব্দটা মোটা হবে নাকি পাতলা হবে? জি, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, আল্লাহ শব্দটা এটা মোটা হবে। কারণ হচ্ছে গিয়ে আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়। আল্লাহু যদি পাতলা হতো লিল্লাহ লাহি, এই হবে। এখন জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। جيم ألف زبر جاء، همزة زبر أ، جاء. হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা। همزة بش أو، لام خرا زبر لا، أولا، همزة زر إي، كف زبر ك، أولئك. সিন ওয়াও পেশ সু, হামজা লাম জবর আল, সু আল, হাজির হি, সিন আলিফ জবর সা, হিসা, বা জের বি, হিসাবি, সু আল হিসাব। سين واو بش سو، همزة لام زبر ال، سو ال، حازر حي، سين ألف زبر سا، با زر بي، سو الحساب. بازر بي، ميم ألف زبر ما، بما، همزة نون بش أو، زازر زي، بما أنزي، لم زبر لا، بما أنزل. بازر بي، ميم ألف زبر ما، بما، همزة نون بش أو، زازر زي، لم زبر لا، بما أنزل. এই যে দেখেন, এটা চিকন চিহ্ন, এটা মোটা চিহ্ন। মোটা চিহ্ন যদি আসে মাদের হরফের উপরে তাহলে 4 আলিফ, আর যদি চিকন চিহ্ন আসে, চিকনটা আসে, তাহলে এটা 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু, হামজা খারা জবর আ, ক্বালু আ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান্না, ক্বালু آمنا. قف ألف زبر قا، لم واو بش لو، قالوا، همزة خرا زبر آ، ميم نون زبر من، نون ألف زبر نا، آمنا. قالوا
তামান্না মান এটা কি গুণনা বলেন তো দেখি। আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা ওয়াজিব গুণনা, হরকতের পরে নুনে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুণনা। তারপর ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আ, তা মিম পেশ তুম, ওয়ালা তুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আ, তা মিম পেশ তুম, ওয়ালা আনতুম। আইন খারা জবর আ, বা জের বি, আবি, দাল ওয়াও পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, মা, আ, 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 বা পেশ বু, আবু, দাল পেশ দু, আবুদু, আবিদুনা মা আবুদে। আইন খারা জবর আ, বা জের বি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আ'বুদু, আবিদুনা মা আ'বুদ। আচ্ছা, এই আয়াতটা কোরআন কারীমের মধ্যে আছে, আপনাদের পরিচিত লাগতেছে, বলেন তো কোন সূরার আয়াত? সাধারণ প্রশ্ন দেখি। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আশা করছি পেরেছেন। আমি বলে দিচ্ছি, দেখেন কমন পড়ে কিনা। এটা কাফিরুনের আয়াত। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। ولا أنتم عابدون ما أعبد। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, এগুলো কিন্তু কোরআন কারীমের আয়াত যা পড়তেছি। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজা আইন জবর আ, ত ইয়া জবর তই, আ তই, নুন খারা জবর না, আ তই না, কাফ লাম জবর কাল, আ তই না কাল, কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র, ইন্না أعطيناك الكوثر. همزة نون زر إن، نون ألف زبر نا، إنا، همزة عين زبر أعطى، يا زبر طي، أعطي، نون خلا زبر نا، كف لم زبر كل، أعطيناك ال، كف واو زبر كو، ثا زبر ثا، را زبر را، كوثر، إنا أعطيناك الكوثر. همزة زرئي، لم يا زبر لي، إلي، نون ألف زبر نا، إلينا، همزة زرئي، يا ألف زبر يا، يا با زبر با، ها من بشهم، إيابهم، إلينا إيابهم. همزة زرئي، لم يا زبر لي، إلي، نون ألف زبر نا، إلينا، همزة زرئي، يا ألف زبر يا، يا با زبر با، ها من بشهم، إيابهم، إلينا إيابهم. হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়া, ইয়া, এটা কোন তাজবিদ বলেন তো দেখি। আশা করছি পেরেছেন। এটা মাদার হরফ, জবর বাম পাশে খালি আলিফ, ইজি। তারপর ضاد ألف لام زبر ضال، لام ألف দুই জবর লান، ضال، دال ألف با زبر داب، با زبر به، تا দুই জের তিন، دابة، ضال، دابة. ضاد ألف لام زبر ضال، لام ألف دوي زبر لان، ضالا، دال ألف با زبر داب، با زبر با، تا دوي زرتين، دابة، ضالا، دابة. حا ألف جيم جبر حاد، جيم واو بش جو، حاجو، كف زبر ك، حاجوك. حا ألف جيم زبر حاد، جيم واو بش جو، كف زبر ك، حاجوك. لام زبر لا، ضاد ألف لام زبر ضال، لا ضال، لام واو بش دو، نون زبرنا، لا ضالون. لام زبر
زبر لا ضاد ألف لام زبر ضال لام واو بش لو نون زبر نا لا ضالون ওয়াও জবর ওয়া লাম আলিফ ضاد জবর লাউ ওয়ালাউ ضاد আলিফ লাম জবর ضال লাম ইয়াজির লি নুন জবর না ওয়ালাদ ضالين واو زبر و لم ألف ضاد زبر لا ضاد ألف لام زبر ضال ولا الضال لم يزر لي نون زبرنا ولا الضالين ما شاء الله همزة زبر تا بش تو أتو حا ألف جيم جبر حاج جيم واو بش جيم واو نون بش جون نون يازرني أتو حاجوني همزة زبر تا بش تو أتو حا ألف جيم زبر حاج جيم واو بش جو جيم واو نون بش جون نون يزرني أتو حاجوني واو صاد زبر وص صاد فا كرا زبر صاف فا كرا زبر فا تازرتي والصافات واو صاد زبر وص صاد خرافة زبر صاف فا خرا زبر فا والصافات زرتي والصافات فا زبر فا همزة زرئي فائي ذا الألف زبر ذا فإذا جيم ألف زبر جاء همزة زبر فإذا جاء تا طا زر تيط مرة نكتب تا بطلا طا متا تيط فإذا جاء تيط طا ألف ميم زبر طام ميم زبر ما طام تا لام بشتل ضامة الكف با بش كبرى كرا زبر را كبرى فإذا جاءت الطامة الكبرى فا زبر فا همزة زر إي فا إي ذا الألف زبر ذا فإذا جيم ألف زبر جا همزة زبر تا طا زر تيط فإذا جاءت الطا ألف ميم زبر طام ميم زبر ما تا لام بشتل طامة الكف با بش كبرى خرا زبر را كبرى فإذا جاءت الطامة الكبرى মাশাআল্লাহ সুন্দর হয়েছে দেখি একটু আগে বলেছিলাম মনে আছে কিনা এটাতে কয় আলিফ টান হবে এবং কেন টান হবে কিসের পরে কি আসছে জন্য টান হবে একটু বিস্তারিত এটা বলেন দেখি আলহামদুলিল্লাহ আশা করছি পেরেছেন তো আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে মধ্যে মুত্তাসিল মাদার হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা 4 আলিফ টানতে হবে তারপর এই যে এগুলো বানান করা যাবে না এবং বানান করে পড়া যাবে না এগুলো সরাসরি সোজা পড়তে হবে ধরেন এভাবে পড়ছি শুধু হরফগুলো পড়ে যাবেন দেখেন কিভাবে পড়ছি আলিফ লাম মিম ألف لام ميم ألف لام ميم صاد ألف لام ميم صاد ألف لام را ألف لام را ألف لام ميم را ألف لام ميم را طه طه كاف ها يا عين صاد
طاسيم ميم طاسيم ميم ياسين ياسين صاد صاد মাশাআল্লাহ। এই যে যে হরফটার উপর মোটা চিহ্ন দেখবেন এই হরফটাকে 4 আলিফ টান দিবেন, যে হরফটার উপর খাড়া জবর দেখবেন 1 আলিফ টান দিবেন। হ্যাঁ, আর এই যে মিমের উপর যদি তাসদীদ দেখেন তাহলে এটা গুণনা করে দিবেন। আর আইন সাদ এখানে গুণনা হবে, কারণ হচ্ছে কি আইন যদি আপনি লিখতে যান তাহলে শুধু যে আইন হরফটা লেখেন, শুধু হরফটা যদি ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখেন, একটু কল্পনায় দেখেন, আইন ইয়া জবর আই, নুনের উপর সাকিন পড়ে যাচ্ছে। হ্যাঁ, আইন, তো আইন বললে নুনের উপর সাকিন পড়ে যাচ্ছে। তো এটা গোপনীয়ভাবে, এটা প্রকাশ্যে আসতেছে না, এটা গোপনভাবে এটা বুজ্জ আছে, লুকায়িত আছে। তো এই নুন সাকিনের পরে এই সদ আসছে, যার কারণে এটা এই জায়গায় গুণনা হবে এবং গুণাটা মোটা হবে। কারণ হচ্ছে কি নুন সাকিনের পরে যদি মোটা হরফ আসে তাহলে গুণাটা মোটা হয়, সদ মোটা হরফ। আশা করছি বুঝতে পেরেছেন, কতটুকু বোঝাতে পেরেছি জানি না, আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপর طاسين طاسين حميم حميم عين سين قاف عين سين قاف 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 نون نون হাসবুক। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 22তম পর্ব শেষ করতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করছি মহান রবের কাছে। তো আমরা যেন শেষ পর্যন্ত সবাই থাকতে পারি সেই প্রার্থনা করছি রব্বুল আলামিনের কাছে। এবং যে ভাইরা কোরআন কারীম বিশুদ্ধতার সাথে তেলাওয়াত করতে পারেন না, আল্লাহ যেন সবার জন্য সহজ করে দেয়, আমিন। এবং আমাকেও যেন কোরআনের উপর আরও বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দেন, এবং কোরআনের যত বেশি ইলম আছে, জ্ঞান আছে, এগুলো যেন আরও বেশি চর্চা করার তৌফিক দান করেন। কোরআনের প্রকৃত মজাটা যেন আমরা পাই, রবের কাছে সেই দোয়া করব। প্রকৃত মজা, আসলে কোরআন কারীম জানি অনেক মজাদার, এই মজাটা যেন সর্বোচ্চ পরিমাণ আমরা পেয়ে যাই, এবং এই কোরআনের উসিলা করে যেন কাল কিয়ামতের মাঝে আমরা নাজাত পাই, এই দোয়া করতেছি। আর এটা সদকা জারিয়া হিসাবে রেখে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, আমি চলে যাব, আমি থাকবো না, সবাইকেই যেতে হবে, আপনিও থাকবেন না, সবাইকেই যেতে হবে, এটার উসিলা করে যেন রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব সহজ করে দেয়, কবর, হাসর, মিজান সবকিছু সহজ করে দেন আল্লাহ। সে দোয়া কামনা করছি রব্বুল আলামিনের কাছে। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।